দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভেতরে আটকে থাকলেন এবং তারপর বেরোলেন পুলিশি ঘেরাটোপে অরূপ বিশ্বাস। কিন্তু পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস। কোথায় নিয়ে যাচ্ছেন? তাহলে কি বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে পুলিশ অরূপ বিশ্বাসকে? জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অরূপ বিশ্বাসকে? কোথায় যাচ্ছেন? পুলিশ কি তাহলে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে? তবে এখনো পর্যন্ত যে খবর, পুলিশ তাকে বাড়ি পৌঁছেছে পুলিশের গাড়িতে করে। তার কারণ দীর্ঘ সময় ধরে অরূপ বিশ্বাস তিনি আটকে ছিলেন এবং সেরস্তার মধ্যে দীর্ঘ 1.5 ঘন্টা তিনি অন্ধকার ঘরের মধ্যে ভয়ে মুখ লুকিয়েছিলেন, ভয়ে লুকিয়েছিলেন। ছবিটা একবার দেখাবো, আমার ক্যামেরার মনোজকে দেখাতে বলবো। এই যে অরূপ বিশ্বাসের গাড়ি WB02 AR ঠিক 2668, এই যে 0268, এই যে কলকাতা পুলিশের গাড়ি, এই গাড়িতে করে অরূপ বিশ্বাসকে উদ্ধার করা হয়। কারণ প্রাণ ভয়ে অরূপ বিশ্বাস কার্যত উকিলদের সেরস্তার মধ্যে লুকিয়েছেন, যে সেরস্তা কিছুক্ষণ আগে ভাঙচুর করা হয়েছিল। এবং এক পক্ষ আইনজীবী, বহিরাগত মানুষজন তারা ঢুকে কিন্তু গণ্ডগোলের এই সূত্রপাত হয়। তার কারণ বলা হচ্ছিল বারবার সেখানে যে পরিস্থিতি হয়েছিল এবং অরূপ বিশ্বাস কেন তিনি এসেছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারপরে কেন তিনি এখানে তাকে আশ্রয় দেওয়া হলো, কেন তার মামলা আইনজীবীদের পক্ষ থেকে নেওয়া হচ্ছিল, এই প্রতিবাদ করা হয়। এরপরে অরূপ বিশ্বাস তাকে কিন্তু কার্যত সেখানে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে ভাঙচুরের মতো পরিস্থিতি, উত্তরের মতো পরিস্থিতি হয়। দুপক্ষের আইনজীবীদের মধ্যে বচসা হয়। শেষ পর্যন্ত সিনিয়র যে আইনজীবী তারা কিন্তু গোটা বিষয় মিটিয়ে দেয় এবং পুলিশের পক্ষ থেকে তারপরে সেখানে আসে এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে অরূপ বিশ্বাস তাকে উদ্ধার করা হলো। অরূপ বিশ্বাসকে উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে যে কলকাতা পুলিশের, তুমি গাড়িটা দেখতে পাচ্ছ, নিউজ 18 বাংলায় একমাত্র এক্সক্লুসিভ, যে গাড়িতে করে অরূপ বিশ্বাসকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। সোজাসুজি দেখা যায় আলিপুর, সেখান থেকে বের করে আলিপুর জু হয়ে, আলিপুর চিড়িয়াখানা হয়ে গাড়ি সরাসরি একদম ধনধন্য অডিটোরিয়াম হয়ে সেই গাড়ি ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে অরূপ বিশ্বাসকে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ অরূপ বিশ্বাস দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মেসি কাণ্ডে তাকে আজকে। তারপরে 34 কিলোমিটার রাস্তা কলকাতা শহর তিনি মিডিয়ার ভয়ে কার্যত ঘুরে বেড়ান। প্রথমবার আলিপুর জজ কোর্ট, সেখানে তিনি আসেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় অরূপ বিশ্বাস জজ কোর্ট থেকে কিন্তু মিডিয়ার ভয়ে সেখানে নামেন না, অন্যত্র কাকুতি মিনতি করেন এবং রাস্তায় একাধিক জায়গা তিনি দাঁড়িয়ে পড়েন, মিডিয়ার উদ্দেশ্যে কাকুতি মিনতি করতে থাকেন যে তার বিরুদ্ধে অভিযোগ যে উঠেছে বিচারাধীন বিষয়, সেই বিষয়ে তিনি এখন মন্তব্য করবেন না, সাংবাদিক সম্মেলন করে আইনজীবীর পরামর্শ দিয়ে মন্তব্য করবেন। কিন্তু দেখা যাচ্ছে তাকে নিউজ 18 বাংলায় বারবার যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু রেগে যায়, ক্ষোভ প্রকাশ করে এবং অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে তাকে উদ্ধার করতে হলো। যে দুর্দান্ত প্রথম নেতা অরূপ বিশ্বাস ছিলেন, এমনটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় লক্ষ্য করা যেত যে মিছিলে হাঁটতো, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একমাত্র ছায়াসঙ্গী হিসাবে অরূপ বিশ্বাসকে ভিড় সামনে দেখা যেত। এবং মেসি ইভেন্টের দিন যত ফটোগ্রাফার, তার ঘনিষ্ঠ ফটোগ্রাফার থেকে শুরু করে সবাইকে তিনি বেআইনিভাবে, বেনিয়মভাবে ঢুকিয়েছিলেন তার নিরাপত্তা রক্ষীদেরকে মেসির কাছে। এমনকি অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন, তাকে ঢোকার অনুমতি ছিল না। তিনি দলবল নিয়ে, লোকজন নিয়ে, তার পরিবার, তার ছবি করার জন্য মিডিয়া নিয়ে সেখানে একাধিক ফটোগ্রাফার নিয়ে সেখানে ঢুকলেন। কেন ঢুকেছিলেন? একাধিক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়। তারপরে দেখা যায় কলকাতা শহর তিনি ভ্রমণ করেন কার্যত মিডিয়ার ভয়ে মুখ লুকিয়ে, কখনো কাকুতি মিনতি করে, কখনো আবার হুমকি, ভয়, বিভিন্ন ক্ষোভ প্রকাশ করে। আর এই মুহূর্তে অরূপ বিশ্বাস দীর্ঘক্ষণ আটকে থাকার পরে ঠিক কোন জায়গায় আছো এই মুহূর্তে অনুপ? দেখো এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে ধনধন্যে অডিটোরিয়ামের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির দিকে। নিউ আলিপুর যে রোড, সেই নিউ আলিপুর রোডের বাড়ির দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ছবি দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের যে গাড়িটি রয়েছে WB। সঙ্গে থাকো অনুপ, সঙ্গে থাকো। এবার আপনাদের জানাই যে আজ দিনভর অরূপ বিশ্বাস তিনি কি করলেন? 3 বার হাজিরা এড়িয়েছেন আমরা জানি, নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারপর আজ যখন আদালতে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ, মুখ লুকোতেই অরূপ বিশ্বাসকে চরকি পাক, মুখ লুকোতে হলো অরূপ বিশ্বাসকে। গোটা কলকাতা 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়াতে কি মুখ লুকানোর চেষ্টা? দাদা আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই তোমাদের হবে না? আমি এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিতে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন?
22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছেন? ঠিক আছে, এগুলো তো সব কোর্টে প্রমাণ হবে। তো এটা বলুন না 22,000। ভাই ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন, তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তো কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলল। মুখ লুকোতে হলো অরূপ বিশ্বাসকে, শুধু তাই নয় চোরকি পাক খেতে হলো। কলকাতার রাস্তায় গাড়িতে ঘুরপাক আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী অনুপ তাকে যখন একের পর এক প্রশ্ন করছে কার্যত এড়িয়ে গেলেন, মেজাজ হারালেন, শেষমেশ মেজাজ হারিয়ে ফেললেন তিনি। ঘন্টা দুয়েক এই কলকাতায় চোরকি পাক, আর তারপর আলিপুর কোর্টে ঢুকলে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর কি হলো? তারপর সাংবাদিকদের নজর এড়াতে মেজাজ তো হারালেন এবং লাইট আলো নিভিয়ে ফেলা হলো, কারণ বাইরে অপেক্ষারত ডিম হাতে বিক্ষোভকারীরা, আইনজীবীদের একাংশ, তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টা তিনি ওখানেই আটকে থাকলেন। ডিমের ভয়ে ঘরবন্দি অরূপ বিশ্বাস, ভিতরে অরূপ বিশ্বাস আর বাইরে ডিম বিক্ষোভ, ডিম হাতে বিক্ষোভকারীরা। আলিপুর আদালতে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস আর বাইরের ছবিটা দেখুন। ডিমের ভয়ে ঘরের সব জানলা বন্ধ, দরজা বন্ধ, বাইরে প্রবল বিক্ষোভ। অন্যান্য আইনজীবীদের, যেমনটা বললাম, আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আর এত কিছু পরও ডিম খেলেন অরূপ বিশ্বাস। অনেক চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করেও মিলল না রেহাই। পুলিশ আসা পর্যন্ত আলো নিভিয়ে অপেক্ষা করলেন, বাইরে ডিম নিয়ে অপেক্ষায় বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। রাগটা হচ্ছে অরূপ বিশ্বাস, ও কেন লুকিয়েছে? অরূপ বিশ্বাস ছাড়া কেউ রাগ না। গোপাল হালদারের কোনো ব্যাপার নেই, আমাদের একটাই চোর। গোপাল হালদারের শেষটায় যে আছে অরূপ বিশ্বাস, ওই চোরটার জন্য বলা হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তুমি আমাকে জানাও যে এই মুহূর্তে তুমি যেমনটা জানালে যে পুলিশে ঘেরাটোপে যেমন বেরোলেন ওখান থেকে, আলিপুর কোর্ট থেকে, এবার অরূপ বিশ্বাস তিনি যাচ্ছেন, পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই মুহূর্তে কোথায় অরূপ বিশ্বাস? দেখো, এই মুহূর্তে অরূপ বিশ্বাস নিউ আলিপুর রোড, সেই রোডের গাড়িতে, পুলিশ গাড়ি থেকে নিজের গাড়িতে তুলে দিলেন। অর্থাৎ পুলিশ সেখান থেকে বের করলেন, নিউ আলিপুরের রাস্তায় একটি জায়গা দাঁড়ালেন এবং অরূপ বিশ্বাসের অন্য একটি গাড়ি আছে, সেই গাড়িতে তাকে তুলে দিলেন। অরূপ বিশ্বাস এই মুহূর্তে নিজের বাড়িতেই যাচ্ছেন। তার কারণ যে ছবি তুমি দেখতে পেলে, অরূপ বিশ্বাস তিনি নিউ আলিপুরের যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে একটি জায়গা থেকে সরাসরি তাকে পুলিশের গাড়ি থেকে নামানো হলো। পরবর্তী ক্ষেত্রে তাকে অন্য গাড়িতে তুলে দেওয়া হলো এবং ছবি আমি এই মুহূর্তে দেখাবো। নিউ আলিপুর এই যে ক্রসিং, ঠিক এই জায়গায় অরূপ বিশ্বাসের যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু অরূপ বিশ্বাস পুলিশের গাড়ি থেকে উঠলেন এবং যেখানে নিরাপত্তা সুনিশ্চিত মনে হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেখান থেকে বের করা হলো এবং অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে সরাসরি নিজের গাড়িতে তুলে দেওয়া হলো। অরূপ বিশ্বাস নিজের যে নিউ আলিপুরের বাড়ি, সেই বাড়িতে এখনো পর্যন্ত যাচ্ছেন এমনটাই খবর। তার কারণ দীর্ঘক্ষণ তাকে আজকে আটকে বসে থাকতে হয়েছিল। যে পরিস্থিতির মধ্যে ছিল, 1.5 ঘন্টার বেশি সময় সেরস্তার ভিতরে আলো নিভিয়ে তাকে বসে থাকতে হয় এবং যে পরিস্থিতি তার মধ্যে পড়তে হয়, ভিতরে প্রাণ ভয়ে কাকুতি মিনতি করতে থাকেন। এবং সকালবেলা দেখা গেল কলকাতা পুলিশ যখন বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের কলকাতার গাড়ি আটকানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 34 কিলোমিটার রাস্তা তিনি ঘুরে বেড়ান এবং তারপরে যখন তিনি বেরোলেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে গাড়িতে করে তাকে স্কট করে নিয়ে যাওয়া হলো এবং একটি জায়গায় সেখানে কিন্তু দেখা গেল নিউ আলিপুরের কাছে এসে তার যে গাড়ি, সেই গাড়ি তাকে তুলে দেওয়া হলো। এই মুহূর্তে অরূপ বিশ্বাস নিজের গাড়িতে করেই নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতে যাচ্ছেন আইনজীবীদের পরামর্শ নিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আগামী 22 তারিখ তিনি আবার হাজিরা দেবেন এমনটাই খবর। যে পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছিল অরূপ বিশ্বাসকে, তার কারণ
অরূপ বিশ্বাস যে আজকে লক্ষ্য করা গেল বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে 34 কিলোমিটার রাস্তা বিভিন্ন ভাবে কলকাতা শহর ঘুরলেন। ভয় যেন পিছু ছাড়ে না, এখানে ডিম ভয় অরূপ বিশ্বাসের, আর এই ডিমের ভয়ে সাংবাদিকদের নজর এড়াতে, তাদের প্রশ্নে উত্তর এড়িয়ে যেতে, প্রশ্ন এড়াতে আজকে 34 কিলোমিটার কলকাতায় ঘুরতে হলো চরকি পাক অরূপ বিশ্বাসের। বেশ নজর রাখুন, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। এই মুহূর্তে আরও এক দোর্দণ্ড প্রতাপ নেতা তৃণমূল জমানায় উদয়ন গুহ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ক্ষমতা যেতেই ক্ষোভের ঢেউ, জনরোষ, ছবি দেখাবো আপনাদের। উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড় দিনহাটায়, যেখানকার ভূমিপুত্র, সেখানেই ক্ষোভের পাহাড় উদয়ন গুহর বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রীকে আদালতে আনার অনেক আগে থেকেই শুরু হয় জমায়েত। স্টেশন থেকে যখন 500 মিটার দূরত্ব, প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মহকুমা হাসপাতাল, এবং সেখান থেকে তাকে যখন বের করে নিয়ে যাওয়া হয় কোথায়, আদালতে, রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। কেন জানেন? এই 500 মিটার দূরত্বে উদয়ন গুহকে লক্ষ্য করে ডিম, জুতো, চোর চোর স্লোগান। ক্ষমতা যেতেই ক্ষোভের পাহাড় স্থানীয়দের। একে একে ছবি দেখাচ্ছি, দেখুন। এক সময় তার যে দাপট তৃণমূল জমানায়, আজ মুখ লুকোতে হচ্ছে হেলমেট পরে। প্রিজন ভ্যানে যখন তাকে তোলা হলো হেলমেট পরিয়ে, প্রিজন ভ্যান থেকে যখন নামানো হলো হেলমেট পরিয়ে, স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে যখন আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো হেলমেট পরিয়ে, আজ মুখ লুকোতে হলো উদয়ন গুহকে, তৃণমূল জমানায় দোর্দণ্ড প্রতাপ নেতা।